হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমার স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু আমি এআই দ্বারা তৈরি করছি। এখানে আমি কোনো রকম ছবি বা ভিডিও কিছু কিন্তু অ্যাড করিনি, জাস্ট আমি একটি প্রম্পট লিখে দিছি, এআই কিন্তু আমাকে ভিডিও তৈরি করে দিছি। তো আপনারা যে ধরনের ভিডিও তৈরি করতে চান শুধু আপনাদের লিখে দিতে হবে, এআই কিন্তু আপনাদের সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেবে। যে ভিডিও আপনারা চাইবেন সেটি কিন্তু এআই আপনাদের বানিয়ে দিবে। তো এটি কিন্তু খুব একটি মজাদার কাজ। আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে টেক্সট লিখে দিলে এত সুন্দরভাবে এআই আপনাকে ভিডিও বানিয়ে দিবে। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রসেসটি এখন আপনাদের দেখে দিই। তো এই জন্য আপনারা সরাসরি কম্বাজারটি ওপেন করে নেবেন। কম্বাজারটি ওপেন করার পর উপরে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন অ্যাপ পিক্সভার্স এআই লিখে। তো এখানে অ্যাপস লিখতে কিন্তু এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন একটি সাইট কিন্তু চলে আসছে, এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো অ্যাপ পিক্সভার্সে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে একটি ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন পিক্সভার্স এআই বলে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে প্রথমবার আপনারা আসলে আপনাদের গুগল দিয়ে সাইন আপ করতে বলতে পারে, আপনারা অবশ্যই এখানে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমার আগে থেকে সাইন আপ করা ছিল, আমার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও, এই লেখার উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আর একটি পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনাদের যে প্রম্পটটি আপনারা লিখবেন সেই অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি হবে, সেই প্রম্পটটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই আপনাদের ইংরেজিতে লিখে দিতে হবে। তো এই জন্য আমি আমার কিবোর্ডে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এই ট্রান্সলেটের উপর আমি একটি ক্লিক করে দেবো। তো আমি আগে কিছু প্রম্পট লিখে রাখছি, এখানে জাস্ট পেস্ট করে আমি ট্রান্সলেট করে নিব। তো আপনাদের কিবোর্ডে যদি এই ট্রান্সলেট অপশানটি না থাকে আপনারা কিভাবে ট্রান্সলেট করবেন আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো। তো আমার প্রথমটি দেওয়া কমপ্লিট। এখন এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ প্রম্পট, তো আমি এখানে সেম প্রম্পটটি পেস্ট করে দেবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য একটি প্রম্পট লিখতে পারেন, মানে আপনারা উপরে যে প্রম্পটটি লিখবেন তার একটি সারমর্ম নিচে লিখে দিলেই হবে। তো এখানে আপনারা যত সুন্দরভাবে প্রম্পটটি লিখবেন তত সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটি এডিট হবে। তো আমার দুটি প্রম্পট দেওয়া কমপ্লিট। এখন এখানে নিচে যে অপশানগুলো আছে এগুলো আপনারা চাইলে এডিটিং করতে পারেন, মানে আপনারা চাইলে কিন্তু 5 সেকেন্ড আছে, আপনারা 10 সেকেন্ডের ভিডিও করতে পারেন। তো 10 সেকেন্ডের ভিডিও করলে আপনাদের কিন্তু বেশি কয়েন্টের প্রয়োজন হবে, যেহেতু আমার কম কয়েন্ট আছে এই জন্য আমি 5 কয়েন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি 5 কয়েনটি সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন মোশন মোড। তো এখানে আপনারা যে মোশনটি দিবেন, মানে এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ফাস্ট মোড আর একটি হচ্ছে নর্মাল মোড। তো আমি নর্মাল মোডটি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন আরও কিন্তু এখানে বেশ কিছু সেটিংস আছে, তো এগুলো আপনারা যদি চান তো করতে পারেন। তো এগুলো আমি করে দেখাচ্ছি না, এগুলো করার তেমন প্রয়োজনও নেই। তো এখানে নিচে একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটি হচ্ছে স্পিড। তো এটি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। আমি এটাকে হালকা টেনে সামনের দিকে এগিয়ে দিচ্ছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটি লেখা আছে, এই ক্রিয়েটের উপর আপনার একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু জেনারেট হতে শুরু করছে। তো এখানে কিন্তু কিছুটা সময় লাগতে পারে, আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে এখানে কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে। তো এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি যে আপনারা এখানে যত সুন্দরভাবে প্রম্পট লিখবেন আপনাদের ভিডিওটি কিন্তু তত সুন্দরভাবে তৈরি হবে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো ভিডিও 5 সেকেন্ড 10 সেকেন্ড করে তৈরি করে বড় ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়তে পারবেন। এসব ভিডিওতে কিন্তু কোনো রকম কপিরাইট আসবে না, সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগেও অনেকগুলো এখানে তৈরি করেছি। তো আপনারা কিন্তু এখানে সব ধরনের ভিডিও তৈরি করতে পারবেন, মানে আপনারা যেমন টেক্সট লিখে দেবেন তেমন ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি জেনারেট করা কমপ্লিট, তারা কিন্তু 2 মিনিটের মধ্যে আমার ভিডিওটি তৈরি করে দিছে। তো আমি এই ভিডিওর উপরে এখন একটি ক্লিক করে দেব। তো ভিডিওর উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার সামনে প্লে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য নিচে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অ্যারো চিহ্ন আছে, এই ডাউনলোডের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাংলা থেকে ইংরেজিতে আপনার প্রম্পটটি ট্রান্সলেট করবেন। তো এই জন্য আপনারা কী করেন, আপনারা সরাসরি চলে যাবেন আবারও আপনাদের কম্বাজারে। কম্বাজারে আসার পর এখানে উপরে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ট্রান্সলেট বলে। তো এখানে ট্রান্সলেট লিখতে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে আসে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন দুটি অপশান, প্রথমটি হচ্ছে বাংলা এবং দ্বিতীয়টি হচ্ছে ইংরেজি। তো আপনাদের এখানে প্রথমে অবশ্যই বাংলা হতে হবে এবং দ্বিতীয় নাম্বার হতে হবে ইংরেজি। তো আপনাদের যদি এখানে বাংলা বা ইংরেজি অ্যাড না থাকে এখানে ছোট্ট দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারবেন। তো এগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, আপনারা যেই প্রম্পটটি মানে লিখে রাখছেন সেই লেখাটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন, বা আগে যদি আপনাদের লেখা না থাকে এখানে আসেও কিন্তু আপনারা লিখতে পারবেন। তো আমার আগের থেকে লেখা ছিল, আমি এটি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করে দিলে নিচে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু হিন্দিতেও তারা ট্রান্সলেট করে দিছে। নিচের দিকে আপনারা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে কিন্তু
ইংরেজিতেও ট্রান্সলেট করে দিয়েছি। তো আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা এখানে যত সুন্দরভাবে আপনার প্রম্পটে লিখবেন আপনার ভিডিও কিন্তু তত সুন্দরভাবে তৈরি হবে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম মজার মজার এডিটিং শিখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর এই ভিডিওটি শেয়ার করে সকল বন্ধুকে দেখার সুযোগ করে দিন। তো আপনাদের মাঝে পরবর্তীতে আবার কোনো নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।